নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই পর্বের বিষয় হলো 2024 সালের 1430 বঙ্গাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা মাঘী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমার নিশি ও ব্রত উপবাস কবে পালন করা হবে, পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পুজোর বিশেষ সময় ও গঙ্গা স্নানের বিশেষ সময়সূচি। এছাড়াও আমরা জানব মাঘী পূর্ণিমার দিন করা দান ও শ্রী শ্রী বিষ্ণুর পূজা করলে কি কি লাভ করা যায়। অর্থভাগ্য মজবুত করতে, আর্থিক কষ্ট দূর করতে, ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপায় মনের সব ইচ্ছা পূরণ করতে একটি তেজপাতা ও কর্পূর দিয়ে এই উপায়টি অবশ্যই করুন। সবটাই জানবো এই ভিডিওটিতে। তার আগে ভক্তি দর্শন চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভগবান বিষ্ণুর কাছে মাঘী পূর্ণিমা অত্যন্ত প্রিয়। শাস্ত্র অনুসারে এই বিশেষ দিনে গঙ্গা জলে শ্রীহরি অধিবাস করেন, তাই এই দিনে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। সমগ্র মাঘ মাস জুড়ে স্নান, দান, জপ, তপের শেষ দিন এটি। শাস্ত্রমতে মাঘী পূর্ণিমার দিন চন্দ্রদেবতা তার 16 কলা পূর্ণ হয়ে পৃথিবীতে অমৃত বর্ষণ করেন। হোলির 1 মাস আগে এই পূর্ণিমায় হোলিদণ্ড লাগানো হয়, তাই এই দিনটি হোলিকা দণ্ডরূপিণী পূর্ণিমা নামেও পরিচিত। মাঘী পূর্ণিমার দিনে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শুধু গঙ্গাজল স্পর্শ করলেও একজন ব্যক্তি বৈকুণ্ঠ লাভ করে থাকেন। এই দিনে সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে বা বাড়িতে স্নান করে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী দেবীর আরাধনা করলে, মনে মনে মা গঙ্গার ধ্যান করলে সুখ ও সৌভাগ্য লাভ করা যায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নান করলে বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে পাপ ও ক্রোধ নাশ হয় এবং মন ও আত্মা পবিত্র হয়। এই দিনে করা মহান স্নান সমস্ত রকম রোগ নাশ করে ও দৈহিক দুঃখ কষ্ট থেকে মুক্তি দেয়। স্নান ও দান করার সময় মানসিকভাবে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করা উচিত। যদি কোনো ব্যক্তি গঙ্গা স্নান করতে সক্ষম না হন, তাহলে তিনি স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে স্নান করে এই স্নানের পুণ্য ফল অর্জন করতে পারেন। স্নানের পর মাটির পাত্রে কালো তিল ভরে ও কম্বল বা শীতের বস্ত্র দান করলে ধন ও বংশ বৃদ্ধি হয়। এই দিন ভগবান সত্যনারায়ণ ব্রত কথা পাঠ করলে শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর অসীম কৃপা পাওয়া যায়। এই দিন বিষ্ণু ভগবান ও মাতা লক্ষ্মীকে চাল, দুধ আর মিশ্রি দিয়ে পায়েস রান্না করে ভোগ নিবেদন করলে সুখ, সৌভাগ্য, ধন ও সন্তান লাভ হয়। 2024 সালের মাঘী পূর্ণিমা মাঘ মাসে পালন করা হচ্ছে না। 2024 সালের 1430 বঙ্গাব্দের মাঘী পূর্ণিমার এই শুভ দিনটি পালন করা হবে ফাল্গুন মাসের পূর্ণিমার দিন। 2024 সালের 1430 বঙ্গাব্দের মাঘী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালের মাঘী পূর্ণিমা পূর্ণিমা তিথি শুরু 23শে ফেব্রুয়ারি 2024, বাংলার 10ই ফাল্গুন 1430 শুক্রবার দুপুর 3:30 মিনিটের পর থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 24শে ফেব্রুয়ারি 2024, বাংলার 11ই ফাল্গুন 1430 শনিবার সন্ধে 5:24 মিনিটে। পূর্ণিমা তিথির নিশি পালন করা হবে 23শে ফেব্রুয়ারি 2024, বাংলার 10ই ফাল্গুন 1430 শুক্রবার। শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পুজোর সময় সন্ধে 5:32 মিনিটের পর থেকে 7:08 মিনিটের মধ্যে। 2024 সালের মাঘী পূর্ণিমার ব্রত পালন করা হবে 24শে ফেব্রুয়ারি 2024, বাংলার 11ই ফাল্গুন 1430 শনিবার। এই বিশেষ দিনে গঙ্গা স্নানের বিশেষ সময় হল 24শে ফেব্রুয়ারি 2024 শনিবার সূর্যোদয় থেকে শুরু করে, অর্থাৎ সকাল 6:10 মিনিট থেকে সন্ধে 5:24 মিনিট পর্যন্ত। জীবনের অর্থকষ্ট দূর করতে, আর্থিক ভাগ্য মজবুত করতে ও মনের যাবতীয় ইচ্ছে পূরণ করতে এই মাঘী পূর্ণিমার দিন একটি তেজপাতা এবং 1 টুকরো কর্পূর দিয়ে করুন এই উপায়টি। মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় একটি তেজপাতা নিয়ে আপনার যে কোনো একটি মনের ইচ্ছে কম শব্দের মধ্যে পেন দিয়ে তেজপাতার উপর লিখতে হবে। তারপর সেই তেজপাতাটিকে একটি কর্পূরের সাহায্যে
জ্বালিয়ে দিতে হবে। তারপর যে ছাই থাকবে সেটি বাড়ির বাইরে বা ছাদে বা খোলা স্থানে নিয়ে ফেলে দিতে হবে, মানে ব্রহ্মাণ্ডে বিলীন করে দিতে হবে। আর সেই ছাইটি যখন ছুঁড়ে ফেলবেন তখনও আপনি আপনার মনের ইচ্ছেটির কথা মনে মনে বলবেন। এই উপায়টি করলে খুব তাড়াতাড়ি এর ফল লাভ হয়ে থাকে এবং মায়ের ইচ্ছে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।